আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সকালবেলা বাজার থেকে ফ্রেশ আমগুলো এনেছে, তো ভাবলাম এগুলোকে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দেই। তো ঝুড়িতে রাখার পর যেহেতু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু পাট শাক ভাজিটা খেতে খুব মজা লাগে, যেটা নারকেলি পাট শাক ভাজি আর কি। তো আম গুছিয়ে সব কিছু রেডি করে পাট শাকটা কেটে নিয়ে ভাবলাম দেখি একটু নারকেলি পাট শাক ভাজি করি। এটা আবার আমার কাছে ভাতে খাওয়ার চেয়ে একটু শুকনো খাইতেই বেশি ভালো লাগে। তো এই তো ঝটপট করে আমি পাট শাক ভাজিটা করে নিলাম। আর আজকে খুব বেশি রান্নাবান্না কিছু দেখাবো না, কারণ আজকে আমাদের বিকেলে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম। একটা প্রতিযোগিতা ছিল আর কি আমার মেয়ের। তো ওখানে এই যে গ্লাসের ফাঁক দিয়ে আমি একটু ভিডিও নিয়েছি, দেখুন বাচ্চাগুলো কি সুন্দর করে আঁকছে নিজের মনে। তো ওখান থেকে বের হয়ে ভাবলাম যে রেজাল্ট দিতে তো দেরি হবে, তো পাশে হলিডে মার্কেট ছিল, ভাবলাম হলিডে মার্কেট থেকে একটু ঘুরে আসি আর আপনাদের সাথেও এখানকার এই হলিডে মার্কেটের জিনিসপত্রগুলো একটু শেয়ার করি। তো এখানে কিন্তু বিভিন্ন ইউনিক জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় না আর কি। তো সেই জন্য যে এগুলোর দাম অনেক বেশি এখানে, এরকমটাও না, এখানে দামটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে আর কি। আর এইখানে এই যে ফুলের ভেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 100 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে ছিল সবগুলো। তো এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এছাড়াও এখানে অনেক অনেক দোকান ছিল, সেগুলো একে একে সব শেয়ার করছি। আর এখানকার এই খেলনাটা তো আমার খুব প্রিয়, আমি ছোটোবেলায় এই খেলনাটা দিয়ে খেলতে খুব পছন্দ করতাম, তো এটা দেখেই আমার চোখে লেগে গেল। আর আমাদের সাথে এক ভাবি ছিল, উনি এই খেলনাটা কিনেছে আর কি ওনার ছেলের জন্য। এখানে কিন্তু স্ট্রিট ফুডের দোকানের অভাব নাই, আর এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যায় এবং প্রাইসটাও বেশ রিজনেবল। এই চাচাটা এখানে বিভিন্ন রকমের আচার, মধু, ঘি, তেল এগুলা নিয়ে বসেন আর কি। আমি এই মেলাটাতে মাঝে মধ্যে এসে থাকি। আর এইখানে এই যে মাটির জিনিসের এই যে একটা দোকানও বসে, তো এখানকার এই মাটির জিনিসের দামটা আমার কাছে মনে হয় অন্য অন্য জায়গার তুলনায় একটু বেশি আর কি। তারপরেও তো লোকজন কিনছে, তাই না? তো এই যে আমরা নিজেরাও একটু দেখাদেখি করছিলাম। আর এই খেলনাগুলো তো মানে ভাইরাল খেলনা বলা চলে আর কি, কারণ আমার মনে হয় ছোট বাচ্চারা এই খেলনা নিয়ে খেলে না, এরকম হয়ই না। আমার মেয়ে যখন ছোট ছিল, দেখা যাচ্ছে আমি একবারে চকবাজার থেকে এক বস্তা খেলনা কিনে নিয়ে এসেছিলাম এই ধরনের। তো ওর ছোটোবেলাটা এটা দিয়েই কাটিয়ে দিয়েছে আর কি। তো আমার মেয়ে আজকে হাঁটতে হাঁটতে ওটাই আমার সাথে গল্প করতেছিল। আর এই দেখেন এখানে এই যে মাথার যে ব্যান্ডগুলো আছে, এগুলোও কিন্তু বেশ ইউনিক, এবং বললাম যে দামটা এখানে খুব একটা বেশি না। তো আপনারাও যদি আমাদের মতো এ ধরনের জিনিস পছন্দ করেন, তাহলে চলে আসতে পারেন আগারগা হলিডে মার্কেটে। এই মার্কেটটা আসলে সপ্তাহে শুক্র শনিবারই বসে, অন্য দিন বসে কিনা আমার জানা নাই। আমি সাধারণত শুক্র শনিবারেই আসি এবং মার্কেটটা পাই। তো এই ছিল। আর একটা কথা আমি যেটা আমার থাম্বনেইলে লিখেছি, সেটা হচ্ছে যে মামহিরা আপুকে নিয়ে কিছু লিখেছিলাম, যে ওনার একটা কথায় আমি ভীষণ কষ্ট পেয়েছি। আসলে আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ এই 2-2.5 বছর ধরে আমি ওনার ভিডিওগুলো দেখি, এবং ওনার ভিডিও দেখে আমি অনেক কিছুই শিখেছি, যেটা আমার ব্যক্তি জীবনেও আমি অনেক কিছু শিখেছি, বা কি বলবো, যে সমাজে চলার ক্ষেত্রেও অনেক শিক্ষা ওনার থেকে আমি পেয়েছি। সেদিন একটা ভিডিওতে আমি হঠাৎ করে দেখলাম যে উনি বলতেছে যে উনি আর এই প্ল্যাটফর্মে কাজ করবে না, এই প্ল্যাটফর্মে হয়তো উনি বড় একটা ব্রেক নিবে, তারপরে কাজ করবে। তো এটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি, কেননা উনি এমনই একটা মানুষ যার থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে ব্যক্তি জীবনটাকে সম্পূর্ণ আড়ালে রেখে এই মিডিয়াতে কাজ করা যায়। কারণ এই প্ল্যাটফর্মে আমি দেখেছি অনেক মানুষই আসে ব্যক্তি জীবনকে আড়ালে রেখে, কিন্তু আসলে কেউই ওইভাবে শেষ পর্যন্ত থাকতে পারে না, যেভাবে কিনা মামহিরা আপু তার নিজের ব্যক্তি জীবনকে আড়ালে রেখেছে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেও পার্সোনালি আমার নিজের ব্যক্তি জীবনকে সোশ্যাল
মাধ্যমে এভাবে উঠায় ধরতে পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সত্তা থাকা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।